প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবিটি টেস্ট পেপারের পরবর্তী পেজ অর্থাৎ পেজ নম্বর AC 230। তো এর আগে যে পেজগুলো আলোচনা হয়েছে তোমরা যারা এখনও দেখোনি তো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে প্রেস করে কিন্তু সে আগের ভিডিও দেখে নেবে এবং প্রত্যেকটা আলোচনা করে দেওয়া আছে প্রশ্ন উত্তর সহ। এবং আজকে আমি এই পেজের শুধুমাত্র MCQ, ACQ, HTML এবং SQL এইগুলো কিন্তু প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করে দেব এবং বাকি যেগুলো থাকছে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এবং শেষ দুটো অধ্যায় সেগুলো কিন্তু এগুলো শেষ হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা করে আমি তোমাদের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তাই তারা যারা নতুন রয়েছো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করতে চলেছি MCQ কোশ্চেন। তো তোমরা সবাই জানো এখানে মোট 21টা MCQ কোশ্চেন থাকে। তো 21টা MCQ কোশ্চেনের মধ্যে তোমাদের প্রত্যেকটা করতে হবে, এখানে কোনো অথবা কোনো থাকে না। তো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো যে অর গেটের কমপ্লিমেন্ট কী। তো এখানে কিন্তু প্রিন্টিং মিশনের জন্য এখানে অপশানগুলো নেই, তো তোমাদের বলে রাখা উত্তরটা কী হবে। অর গেটের সঙ্গে নট গেট যুক্ত করলে কোন গেট তৈরি হয়? সঠিক উত্তর কী হবে? নর গেট তৈরি হয়। সঠিক উত্তর হবে নর। ঠিক আছে। 2 নম্বর কী রয়েছে দেখো এক্স অর গেটের লজিক ফাংশন কোনটি হবে, অর্থাৎ এক্স অর গেটের এক্সপ্রেশনটা কী হবে, সূত্রটা কী রয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি। তো অনেক সময় কী থাকে, অনেক সময় থাকে কিন্তু এ ইনভার্স বি প্লাস এ বি ইনভার্স, অনেক সময় কিন্তু এরকম অপশান থাকে। তো দুটো কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। পরবর্তী রয়েছে দেখো 3 দাগে 2 লেভেল সার্কিটে প্রতিটি ইনপুট ড্যাশ গেট দ্বারা প্রবাহিত হয়ে আউটপুটে পৌঁছায়। সঠিক উত্তর কী হবে? 2 লেভেল সার্কিট মানে আমরা কি জানি SOPO ও POS, সেখানে কিন্তু দুটো গেট ব্যবহার করা হয়। একটা রয়েছে অ্যান্ড আর একটা রয়েছে অর, এই দুটো গেট ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দুটি। পরবর্তী রয়েছে দেখো নট গেটের মাধ্যমে বাইনারি ড্যাশ বের হয়। এখানে কী হবে? একটা হবে ট্রু আর একটা হবে ফলস। সঠিক উত্তর হবে ট্রু এবং ফলস বের হয়। তো এখানে একই রকমভাবে এখানে অপশানগুলো নেই প্রিন্টিং মিশনের জন্য, তো সঠিক উত্তর তোমরা জেনে রাখো। পরে কী রয়েছে দেখো 5 দাগে ডেকোডারের এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক আউটপুট লাইন কয়টি হবে? তো ডেকোডারে যদি n সংখ্যক ইনপুট থাকে সঠিক উত্তর কী হবে? 2n সংখ্যক, টু দি পাওয়ার n, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। অপশান এ, 2n নয়, টু দি পাওয়ার n। ঠিক আছে। পর্দায় কী রয়েছে দেখো পর্দায় এখানে রয়েছে ভিআইতে ড্যাশ পরিবহনে স্টার্ট ও স্টপ বিট থাকে না। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সিঙ্ক্রোনাস। যদি এখানে কোশ্চেন থাকে যে স্টার্ট ও স্টপ বিট থাকে তখন কী হবে? তখন উত্তর হবে অ্যাসিঙ্ক্রোনাস। কোশ্চেন কিন্তু এলোমেলো একটু হয়, তো তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে। পরবর্তী রয়েছে দেখো অক্টাল টু বাইনারি এনকোডারে সার্কিটের আউটপুট লাইন কয়টি হবে? আউটপুট লাইন বলে দেওয়া আছে অক্টাল টু বাইনারি। সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। পরে রয়েছে নেটওয়ার্ককে সুরক্ষা করে কি? নেটওয়ার্ককে সুরক্ষা করে অপশান রয়েছে পাসওয়ার্ড, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়েল, সবকটি। সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে সবকয়টি, অপশান ডি। পরে হচ্ছে দেখো ফুল ডুপ্লেক্সের উদাহরণ কী হবে? ফুল ডুপ্লেক্সের উদাহরণ কী হবে? এখানে অপশান রয়েছে টেলিফোন, ওয়াকি টকি, কম্পিউটার এবং নান। সঠিক উত্তর হবে অপশান এ, টেলিফোন লাইন হবে সঠিক উত্তর। পরে রয়েছে HTML লেখা পড়তে গেলে থাকতে হবে কোনটি? HTML লেখা পড়তে গেলে থাকতে হবে অপশান এ, ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে। পরে রয়েছে TD ট্যাগ ব্যবহৃত হয় কী জন্য? রেকর্ড প্রবেশ করানোর জন্য, কলাম বা ফিল্ড মোছার জন্য, রো বাড়ানোর জন্য, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অপশান এ, রেকর্ড প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয় কি? TD ট্যাগ ব্যবহার করা হয় টেবিলের মাধ্যমে। আচ্ছা পরে দেখো এমটি ট্যাগের উদাহরণ কী হবে? XIIতে এমটি ট্যাগের উদাহরণ হলো অপশান এ, BR। এখানে আইও হবে না, TR হবে না, TDও হবে না। ঠিক আছে। পরে রয়েছে দেখো একটি টেবিলে ডাটা ডিলিট করলে অন্য টেবিলের সঙ্গে যুক্ত থাকা ডাটা ডিলিট হবে কোন ক্ষেত্রে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান সি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ঠিক আছে। এটা একটু অড টাইপের কোশ্চেন চলে এসেছে, একটু কমন টাইপের নয়, তো তাও দেখে রাখো। ঠিক আছে। পরের কোশ্চেন কী রয়েছে দেখো XIVতে যে কোশ্চেনটা রয়েছে XIVতে টিচার ও স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কী হবে? সঠিক উত্তর কী হবে? এখানে রয়েছে মেনি টু মেনি, 1 to 1, 1 to মেনি এবং সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, মেনি টু মেনি। ঠিক আছে। পরে হচ্ছে দেখো প্রাইমারি কি হতে পারে? নাল হতে পারে না। অপশান বি, নাল হতে পারে না। তো তোমাদের বলে রাখি
কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু অনেক ধরনের এমসি কোশ্চেন সেখানে আলোচনা হয়ে থাকে, অর্থাৎ আমি সেখানে আপলোড করে থাকি। তোমাদের সুবিধার ক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারো, যেখানে কিন্তু এমসি কোশ্চেন আপলোড করে থাকে, তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। সেখান থেকে তোমরা সঠিক উত্তর জানতে পারবে, ভুল বললেও তোমাদের শেখা হবে। ঠিক আছে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকবে, তাতে তোমাদের সুবিধা হবে। পরের কোশ্চেন কিছু দেখো যে ইআর মডেলের রিলেশনশিপের জন্য কী ব্যবহার করা হয়। তাহলে প্রথমে কিছু দেখো, এটা রয়েছে এন্টিটি, এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে রিলেশনশিপ, এটা হচ্ছে পরেরটা, এটাও একই রকম রিলেশনশিপ মধ্যে, কিন্তু এটা রিলেশনশিপ নয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান সি, রিলেশনশিপের জন্য ব্যবহার করা হয়, অপশান সি। পরে দেখো ডেটাবেস থেকে পাওয়া ডাটাকে সমগ্র কী বলা হয়, সঠিক উত্তর হবে অপশান সি, স্কিমা। আচ্ছা, কোনটি রিলেশনাল অ্যালজেব্রার ভ্যালিড অপারেশন, সঠিক কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান সি, এ বি উভয়, অর্থাৎ ন্যাচারাল জয়েন এবং কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, পরে হচ্ছে এক্সেলের বাই ডিফল্ট কতগুলি ওয়ার্কশিট থাকে, অপশান হবে অপশান সি, 3টা। এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্সের জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়, অপশান বি, ডলার। এবং এমএস এক্সেসে ডিফল্ট ডেটা টাইপ কোনটি, সঠিক উত্তর হবে অপশান বি, টেক্সট। তো সমস্ত কোশ্চেন উত্তর এখানে আমি বলে দিলাম, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর পরবর্তী দেখো এবার কী রয়েছে, এসে কি কোশ্চেন। তো এখানে মোট 14টা কোশ্চেন রয়েছে, তবে এখানে এর মধ্যে অনেক পার্থক্য থাকে, অর্থাৎ অথবা থাকে। ঠিক আছে, যেগুলো তোমাদের সুবিধা হবে। তো প্রথম কোশ্চেন কি দেখো, ফুল ডুপ্লেক্স মোড কি, ফুল ডুপ্লেক্স মোড কি, ব্যান্ডউইথ কি, এবং এ বি প্লাস এ ইনভার্স প্লাস বি ইনভার্সে কমপ্লিমেন্ট কী হবে, নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো, মাল্টিপ্লেক্সকে ডাটা সিলেক্টর বলা হয় কেন, এবং ইউনিভার্সাল গেট কি, ম্যাক্স টার্ম কি। তো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন ছিল ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কি, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরটা আমি এখানে দুটো অপশান দিয়েছি। দেখো, এই কমিউনিকেশনে পদ্ধতিতে তথ্য প্রেরণে একই সময়ে উভয় দিকে হতে পারে, এবং এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন থাকে। ঠিক আছে, এটা যে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের দুটি উপকারিতা বলতে পারি, সুবিধা বলতে পারি, বা কী বলা যেতে পারে। পরে রয়েছে দেখো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ তো এর আগে তোমরা জেনে এসছো, সবাই জানো যে একটি তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যান্ডউইথ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন উত্তর কী রয়েছে দেখো, যেখানে বলে দেওয়া ছিল যে এ বি প্লাস এ ইনভার্স প্লাস বি ইনভার্সের কমপ্লিমেন্ট নির্ণয় করো। কমপ্লিমেন্ট মানে আমরা কি জানি, নট গেট জানি। তো আমি এখানে কি করছি দেখো, প্রথমে এটা ছিল অঙ্ক দেওয়া ছিল এটা, তো এটা আমি তুলেছি। তো কমপ্লিমেন্ট মানে কি, পুরোটা ইনভার্স হয়ে যাবে, ইনভার্স করে দিয়েছি। যেহেতু এখানে এ বিকে ইনভার্স করে দেওয়া করে দিয়েছি, প্লাস তো এখানে ডবল ইনভার্স চলে এসছে, এই জন্য কী করছি, এ ডবল ইনভার্স, যেহেতু এখানে প্লাস রয়েছে, একে ডুয়েল করলে কী হবে, প্লাস থাকলে গুণ হয়ে যায়, তাই আমি কী করছি, এ ডবল ইনভার্স ইন্টু বি ডবল ইনভার্স করে দিয়েছি। ঠিক আছে, পরবর্তী লাইনে কী হচ্ছে দেখো, যে এ বি ইনভার্স থাকলো প্লাস এ বি, এটা হচ্ছে তার সঠিক উত্তর। ঠিক আছে, দেখে নেবে, না বুঝতে পারলে বলবে। পরবর্তী কোশ্চেন ছিল নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। আমি এখানে করে দিয়েছি দেখো, যে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করতে আমাদের মোট 3টি নর গেটের প্রয়োজন পড়ছে, একটা, দুটো, 3টা। ঠিক আছে, প্রথম দুটোকে ইউনিভার্সাল করে দেওয়া আছে এবং শেষে জার্মান অ্যান্ড গেটে চলে এসছে। পরের কোশ্চেন ছিল মাল্টিপ্লেক্সকে ডাটা সিলেক্টর বলা হয় কেন। তো এর আগের উত্তর কিন্তু আমি অলরেডি বলেছি, একটা অন্যভাবে বলেছিলাম। তো আজকে আমি তোমাদের একটা অন্যভাবে বলছি। দেখো, যে মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর বলা হয় কারণ এটি একাধিক ইনপুটের মধ্যে থেকে একটি নির্দিষ্ট ইনপুট নির্বাচন করে আউটপুট হিসেবে প্রদান করে। এটি কার্যগত একটি ডাটা সিলেক্টর হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন ইনপুট ডেটাগুলি থেকে একটি সঠিক ইনপুট ডেটা নির্বাচন করে। অর্থাৎ কি বলতে পারো, অর্থাৎ তোমরা বলতে পারো যে 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য, 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের মাধ্যমে কোন ইনপুটটি কোন আউটপুটে যাবে তা নির্ধারণ করতে ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্সার, তাই মাল্টিপ্লেক্সার ডাটা সিলেক্টর বলা হয়। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু হবে, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন ছিল ইউনিভার্সাল গেট কাকে বলে। তো দেওয়া আছে দেখো, বলে দিচ্ছি উত্তরটা, যে ন্যান্ড ও নর গেট দ্বারা অ্যান্ড অর নট এই মূল গেটগুলি তৈরি করা যায়, তাই এই গেট দুটিকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাই সে দুটো গেট কী হলো, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। পরবর্তী কোশ্চেন ছিল ম্যাক্স টার্ম কি। তো ম্যাক্স টার্ম কি যদি বলা হয়, তো বলতে পারো যে ম্যাক্স টার্ম হলো বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত একটি ধারণা, যা একটি বুলিয়ান ফাংশনের বাস্তবায়নে ব্যবহৃত হয়। এটি একটি বিশেষ ধরনের অর গেটের সংমিশ্রণ, যা সমস্ত ইনপুটের জন্য ফাংশনের আউটপুটকে এক করে। অর্থাৎ অর গেট দ্বারা কিন্তু এটি বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন ছিল যে এক্স নর গেটের ট্রুথ টেবিল, রিং টপোলজির একটি অসুবিধা লেখো, এবং মেশ টপোলজির 5টি নোড থাকলে কটি কেবিল লাগবে যুক্ত করতে তা দেখতে হবে। তাই এই 3টা কোশ্চেনের উত্তর আমি পরপর বলে দিচ্ছি, দেখে নাও।
দেখো এটা হচ্ছে এক্স নর গেটের ট্রুথ টেবিল, তোমাদের কিন্তু এটাই করে দিয়ে আসতে হবে। ট্রুথ টেবিল করবে, গেট বলে গেট করবে, ঠিক আছে। গেটটা ট্রুথ টেবিল এখানে খুবই সহজ, তেমন কিছু কঠিন নয়, এখানে দেওয়া আছে, দেখে নেবে তোমরা ভালো করে, যাতে তোমাদের সুবিধার্থে। পরবর্তী কোশ্চেন ছিল রিং টপোলজির অসুবিধা। তো এখানে যে কোনো একটা বললেই হবে। তো প্রথমটাই বলবে তোমরা যে এই টপোলজি অন্তর্গত কোনো কম্পিউটার বিকল হলে সমগ্র নেটওয়ার্কটি বিকল হয়ে পড়ে, যার মেন অসুবিধা কিন্তু এটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো মেশ টপোলজিতে 5টি নোড থাকলে কটি কেবি লাগবে যুক্ত করতে। তো এরকম কোশ্চেন তোমাদের পড়তে পারে, কারণ মেশ টপোলজি তোমাদের বই নেই, তাও কিন্তু এখানে দিয়েছে, আননোন কোশ্চেন বললেই চলে, কিন্তু তোমাদের পরীক্ষা পড়লে তোমাদের করতেই হবে বাধ্যতামূলক। তো কীভাবে করবে বলে দিচ্ছি। দেখো যদি এরকম কোশ্চেন থাকে যে এখানে 5টি নোড রয়েছে, তাহলে এখানে তোমাদের একটা সূত্র রয়েছে, সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সূত্রটা হলো n*n-1/2, এটা সূত্র রয়েছে, যেখানে n এর মান হচ্ছে 5। তো এখানে 5 রয়েছে, 5 বসাবে, অন্য সময় এখানে 10 থাকতেই পারে, ঠিক আছে, 10 বসাবে। তো সূত্রটা এখানে অনুযায়ী কী রয়েছে দেখো, তাহলে আমি এখানে বসে দিয়েছি n মান হচ্ছে 5, তাহলে 5 গুণিতক 4, কারণ 5 থেকে গেলে 4 হচ্ছে, সমান 10টি। এটা সঠিক উত্তর হবে 10টি, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো। পর্দার কোশ্চেন রয়েছে ইউআরএল এর সম্পূর্ণ নাম কি। ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কি বললাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, পরে রয়েছে ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার কি, ইমেলে সিসিবিসিসির মধ্যে পার্থক্য লেখো, স্ট্রং পাসওয়ার্ড তৈরি দুটি শর্ত লেখো, ঠিক আছে। চলো এই 3টে কোশ্চেন উত্তর তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হলো যে সফটওয়্যার বা প্রোগ্রাম দ্বারা ইন্টারনেটের সমস্ত কাজকর্ম সম্পাদিত হয়, তাকে বলা হবে ওয়েব ব্রাউজার, ঠিক আছে। ভালো করে খাতা তুলে নেবে, ভালো করে পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন রয়েছে ইমেলে সিসি ও বিসিসির মধ্যে পার্থক্য, অর্থাৎ সিসি বিসিসি কি। সিসি হলো কার্বন কপি এবং বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি। এবং সিসির কাজ কি না, যে ইমেল আইডিগুলি থেকে টু ফিল্ডের প্রাপক এরা জানতে পারবে তাদেরকে চিঠি কপি পাঠানো হয়েছে। আর বিসিসি পার্থক্যটা কী রয়েছে, ফিল্ডের যে সকল প্রাপকের ঠিকানা থাকে তাদের চিঠি কপি পাঠানো হলে টু এবং সিসি ফিল্ডের প্রাপকেরা জানতে পারবে না, এটা তার মূল পার্থক্য, ঠিক আছে। এটাই লিখলেই হবে। এবং পরবর্তী কোশ্চেন ছিল যে স্ট্রং পাসওয়ার্ড কীভাবে করবে। তো স্ট্রং পাসওয়ার্ড কি, তার জন্য তোমাদের লিখতে হবে এখান থেকে যে মনে রাখতে হবে যে প্রত্যেক পাসওয়ার্ডের ক্ষেত্রে আলফাবেট অর্থাৎ A to Z, নাম্বার হলে 0 to 9 এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @, $, পার্সেন্টেজ এই সংমিশ্রণে তৈরি করলে সেটি একটি শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে। এটা তার কিন্তু মেন কার্যগত। এবং পাসওয়ার্ডগুলো দেখতে কেমন লাগবে, যেমন স্টার অথবা বুলের মধ্যে দেখতে লাগবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে টেবিল ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম লিখতে বলে দেওয়া আছে অপশান এইচ এ, যেগুলো রয়েছে দেখো। টেবিল ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম, একটা হলো রো স্প্যান আর একটা হলো কল স্প্যান। কি বললাম, রো স্প্যান আর একটা হলো কল স্প্যান, ঠিক আছে। একটা হলো রো স্প্যান, একটা হলো কল স্প্যান। পরবর্তী কোশ্চেন হচ্ছে HTML এর সাহায্যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড গ্রিন করার ট্যাগটি লেখো, অর্থাৎ কী লেখা হবে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাহলে কী লেখা হবে, বডি BG কালার BGCOLOR সমান গ্রিন, ঠিক আছে। এটা লিখলেই হয়ে যাবে। পরবর্তী হচ্ছে দেখো মার্কিউ ট্যাগের কাজ কি। মার্কিউ ট্যাগের কাজ বলে শুনে নাও। HTML ডকুমেন্টের মধ্যে কোনো ছবি, ভিডিও, গ্রাফিক্সকে স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করতে ব্যবহার করা হয় কি, মার্কিউ। এটা হচ্ছে মার্কিউ ট্যাগের কাজ, ঠিক আছে। পরে হচ্ছে দেখো সুপারস্ক্রিপ্ট করার সিনট্যাক্সটি লেখো, SUP। এসবের জন্য কী ব্যবহার করা, অর্থাৎ আমি যদি বলতে পারি যে A স্কোয়ার কীভাবে লিখবে, তাহলে কী লেখা হবে, প্রথমে লেখা হবে A দিয়ে শুরু করবে SUP, ঠিক আছে, তারপরে লিখবে 2 দিয়ে SUP শেষ। এটা হচ্ছে A স্কোয়ার লেখার বা সাবস্ক্রিপ্ট করার সিনট্যাক্স। আর যদি বলা হয় O2 তখন কী হবে, তখন পি জায়গায় কী হয়ে যাবে, B হয়ে যাবে, অর্থাৎ SUB হয়ে যাবে, তখন হয়ে যাবে সাবস্ক্রিপ্ট। পরে হচ্ছে দেখো এই জের মধ্যে যেটা রয়েছে দেখো যে সেল স্পেসিং আর সেল প্যাডিং কি। সেল স্পেসিং কী রয়েছে, সেল স্পেসিং আমি বলে দিচ্ছি শুনে নাও। সেল স্পেসিং বলতে যখন দুটো সেলের মধ্যে, ধরো টেবিলের মধ্যে দুটো সেল রয়েছে, তাহলে এই সেলের মধ্যে যখন এই যে ফাঁকা স্থানটা দূরত্ব নির্ণয় করতে ব্যবহার করা হবে কি, সেল স্পেসিং। আর এই সেলের মধ্যে যখন মাঝখানে কোনো কন্টেন্ট থাকবে, অর্থাৎ এই দুটো কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টের উপরে আর নিচে এই দুটো জায়গা বাড়াতে কমাতে ব্যবহার করা হবে কি, সেল প্যাডিং। বই আছে, ভালো করে পড়ে নেবে তোমরা, আমি তোমাদের বলে দিলাম। পরে হচ্ছে দেখো VLN অ্যাট্রিবিউট দিয়ে কী কাজ করা হয়। VLN অ্যাট্রিবিউট দিয়ে কী করা হয়, টেবিলের মধ্যে ডেটাগুলোকে টপ, মিডল, বটম অনুযায়ী সাজাতে ব্যবহার করা হয়। কি বললাম, টপ, মিডল, বটম অনুযায়ী সাজাতে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট।
পরে আছে দেখো ডিবিএমএস এর দুটি অসুবিধা লেখো, সরি ভুল বললাম, ডিবিএমএস এর দুটি সুবিধা, এবং পরে রয়েছে ডিগ্রি কি, প্রাইমারি কি কাকে বলে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন পরপর আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো ডিবিএমএস এর সুবিধা, তো এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা যে কোনো লিখতে পারো। প্রথমে হচ্ছে দেখো রিটার্ন ডাটা দূর করতে ব্যবহার করা হয়, ডিবিএমএস এর প্রতিটি তথ্যে বা ডেটা নিরাপত্তা বা নিরাপত্তা ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, পরে রয়েছে ডিগ্রি কাকে বলে। ডিগ্রি কি, ডিগ্রি বলতে বোঝায় যে ডিবিএমএস এর টেবিল বা রিলেশনের স্কিমাতে কতগুলি অ্যাট্রিবিউট থাকে, যে কটি অ্যাট্রিবিউট থাকে সেই সংখ্যক হলো রিলেশনের ডিগ্রি। যেমন স্টুডেন্ট টেবিলতে 5টি অ্যাট্রিবিউট থাকলে তার ডিগ্রি কত হবে, 5 হবে। পরে রয়েছে প্রাইমারি কি কি, যে কোনো ডেটাবেসে অন্তর্গত কোনো টেবিলে বিভিন্ন নামের ফিল্ড থাকে, এর মধ্যে এটিকে আমরা কি ফিল্ড নামে অভিহিত করি। এই ফিল্ডটিকে প্রত্যেকটি রেকর্ডে ইউনিকই হয়, অর্থাৎ এর কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকে না, আর এই টেবিলে প্রত্যেকটি রেকর্ডকে সঠিকভাবে চিহ্নিত করতে সাহায্য করে, আর সেই ফিল্ডকেই প্রাইমারি কি বলা হয়। ঠিক আছে, কোয়ারির কাজ কি, কোয়ারি কাজ হলো একাধিক টেবিলের মধ্যে কাঙ্ক্ষিত তথ্যকে প্রদর্শন করার কাজ হচ্ছে কোয়ারি। ঠিক আছে, পরে রয়েছে দেখো এসকিউএল এর পুরো নাম কি, এসকিউএল এর পুরো নাম হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পরে রয়েছে এমএস এক্সেস এর ফাইল এক্সটেনশনটি কী হবে। এমএস এক্সেস এর ফাইল এক্সটেনশন হলো এমএস এক্সেস, বলে দিচ্ছি .acc.db। কী বললাম, এ ডট, প্রথমে ডট দেবে, acc.db, এটা হচ্ছে এমএস এক্সেস এর ফাইল এক্সটেনশন। পরে রয়েছে কোয়ারি বলে দিলাম। এক্সেসে কনকেটেড ফাংশনের কাজ কি, অটোফিল কি, এই দুটো কোশ্চেন বলে দিচ্ছি। কোয়ারিতে এক্ষুনি বললাম কি বললাম, আর এক্সেসের কনকেটেনেটেড ফাংশনের কাজ কি, অটোফিলের কাজ কি, উত্তর বলে দিচ্ছি। দেখো এমএস এক্সেলে কনকেটেনেটেড ফাংশনের কাজ হচ্ছে কি, একাধিক সেলে অবস্থিত বিভিন্ন টেক্সট স্ট্রিংকে একটি স্ট্রিংকে পরিণত করে, অর্থাৎ আলাদা আলাদা সেলের শব্দগুলি কনকেটেনেশন ফাংশনের দ্বারা একটি সম্পূর্ণ বাক্য গঠন করে। ঠিক আছে, এই জন্য ব্যবহার করা হয় কি, কনকেটেনেট। এবং অটোফিল কি, অটোফিল হলো অটোফিল পদ্ধতিতে সহজে ওয়ার্কশিটে কোনো নির্দিষ্ট কলাম বা রোতে সংখ্যা, ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিক কপি করার জন্য ব্যবহার করা হয় কি, অটোফিল। তাহলে এই হলো এমসিকিউ এবং এসিকিউ। তো এবার রয়েছে দেখো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে যে গণিতগুলো রয়েছে, তো এগুলো আমি এখন করাচ্ছি না, তো তোমাদের যা যা সমস্যা তোমরা কমেন্ট করে জানাও, আমি পরবর্তীতে তোমাদের উত্তরগুলো বলার চেষ্টা করবো, এবং যখনই সমস্ত পেজগুলো শেষ হয়ে যাবে পরে আমি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা গণিত নিয়ে কিন্তু বা প্রত্যেকটা এক্সেল বা অ্যাক্সেস নিয়ে কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আসবো, আবার নতুন ভিডিও আসবে। তো এখন আমি তোমাদেরকে HTML করে দেবো। ঠিক আছে, তো এই HTML খুবই গুরুত্বপূর্ণ HTML নয়, তাও এখানে হাইপারলিংক করতে বলে দেওয়া আছে। HTML একটু অনেক বড় হয়ে যাবে, তো তোমাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, দেখে নাও। তো এই HTML এর মাধ্যমে বলে দেওয়া আছে যে এখানে কিন্তু বলে দেওয়া আছে ফেমাস পেয়ার, যে প্রত্যেকটি এখানে বুলেট সহযোগে কিছু লেখা আছে, তবে এখানে প্রত্যেকটা আন্ডারলাইন দেওয়া আছে, কিন্তু আন্ডারলাইন নয়, কিন্তু টেক্সট পেজের মধ্যে কোথাও আন্ডারলাইন নেই, তো এগুলো কিন্তু হাইপারলিংক বলে দেওয়া আছে, কিন্তু সেখানে দেওয়া নেই, তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তো এর মানে কিন্তু হাইপারলিংক মানে এটাই যে যখন আমরা সৌরভ গাঙ্গুলির মধ্যে ক্লিক করব আমরা এটা দেখতে পাবো, যখন ম্যারাডোনার মধ্যে ক্লিক করবো তখন এটা দেখতে পাবো, এবং শেষে ক্লিক করে এটা দেখতে পাবো। এটা কিন্তু আমাদের লিঙ্ক করতে হবে। তো এই রকম HTML পড়লে তোমাদের করণীয় কী হচ্ছে দেখো, প্রথমে তোমরা কী করবে, প্রত্যেকটা এটা তৈরি করবে, এটা তৈরি করবে, এটা তৈরি করবে, করার পর এটা তৈরি করবে, অর্থাৎ এখানে 3টে সোর্স কোড হবে, করার পর একটা মেন HTML হবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর HTML হওয়ার পর 4 নম্বর HTML এটা হবে। তো কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমি কি করেছি, এখানে প্রথমে একটা HTML তৈরি করেছি, যেখানে HTML দেওয়া আছে, হেড দেওয়া আছে, টাইটেল কিছু দেওয়া নেই, আমি এখানে দিয়েছি সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ প্রথম যে কোডটা তৈরি করেছি সেই কোডটা তৈরি করতে হবে, দিয়ে হেড শেষ বডি শুরু, এবার H1 দিয়েছি, H1 এর পর B শেষ করেছি, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু দেখবে সৌরভ গাঙ্গুলি সেখানে বুলেট সহযোগে রয়েছে। ঠিক আছে, তারপর H শেষ BR দিয়ে দিয়েছি, নিচে হচ্ছে দেখো ইভেন্ট ক্রিকেট BR কান্ট্রি ইন্ডিয়া BR। ঠিক আছে, করে দেওয়ার পর বডি শেষ HTML শেষ করে দেওয়ার পর কী করবে, এটাকে কিছুটা নাম দিয়ে সেভ করে নেবে। যেমন আমি লিখেছি দেখো এখানে যে উপরিক্ত HTML-টি লেখা আছে, দেখো উপরিক্ত HTML-টি সৌরভ.html নামে সেভ করলাম, হয়ে গেল। করার পর আবার একটা নতুন সোর্স কোড তৈরি করবে, যেখানে তৈরি করেছি দেখো যে পরবর্তী কোডটা লেখা আছে, এখানে HTML এর টাইটেল দেওয়া আছে ডিয়েগো মারাডোনা, টাইটেল শেষ হেড শেষ বডি শুরু, দিয়ে H1 শুরু করার পর B শেষ করেছি, সরি B শুরু করেছি, দিয়ে বলে গেছি ডিয়েগো মারাডোনা, দিয়ে B শেষ দিয়েছি H1 শেষ, দিয়ে ইভেন্ট কান্ট্রি কোড লিখে দিয়েছি, বিআর দেওয়া আছে, এখানে লাইন ব্রেক করে দেওয়া আছে, বডি শেষ HTML শেষ করে দেওয়ার পর একই রকমভাবে এটাকে আমরা কিছুটা নাম দিয়ে সেভ করে নেব। দেখো এটাকে আমি কীভাবে সেভ করেছি, এখানে আমি সেভ করেছি এটাকে যে উপরিত HTML-টি diago.html নামে সেভ করলাম, হয়ে গেল, দুটো সোর্স কোড হয়ে গেল। এবার 3 নম্বর কী বলছে দেখো, 3 নম্বরে দেওয়া আছে এখানে যে HTML হেড টাইটেল দেওয়া আছে এন্ট্রি আগাসি,
এ হেড শেষ বডি শুরু, H1 এর পর বি শুরু করেছি, অ্যান্ড্রাগার্সি বি শেষ H1 শেষ, একই রকমভাবে আমি লিখে দিয়েছি টেনিস আর হচ্ছে আমেরিকা, এখানে বিয়ে দিতে হবে কিন্তু বাধ্যতামূলক, দেওয়ার পর বডি শেষ HTML শেষ হয়ে গেল। দিয়ে এটাকেও আমরা কিছু একটা নাম দিয়ে সেভ করে নেব। দেখো এখানে আমি সেভ করে দিয়েছি যে উপরিক্ত HTMLটি Android.html আমি সেভ করলাম। ঠিক আছে, অর্থাৎ আমাদের নিচে যে 3টা বক্স ছিল সেই 3টা বক্স কিন্তু কমপ্লিট, অর্থাৎ প্রত্যেকটা HTMLকে আমি আলাদা আলাদা নাম দিয়ে সেভ করে নিয়েছি। এবার আমরা একদম উপর যে HTML রয়েছে সেটা আমরা অ্যাড করে দেবো এই 3টেকে। দেখো প্রথমে কি দেওয়া আছে, দেখো প্রথমে বলে দেওয়া আছে এখানে HTML দেওয়া আছে হেড, টাইটেল দিয়েছি আমি ফেমাস প্লেয়ার, টাইটেল শেষ হেড শেষ বডি শুরু। দেওয়ার পর যেহেতু এখানে একটা বক্স করে দেওয়া ছিল মাঝখানে ছিল বলে আমি এখানে দিয়েছি PL and সেন্টার, অর্থাৎ মাঝখানে থাকবে। ঠিক আছে, পরে রয়েছে দেখো এখানে রয়েছে যে হেডিং দিয়েছি আমি, এখানে হেডিংয়ের পরে দেওয়া আছে ফেমাস প্লেয়ার এবং ইউএল শুরু করছি, কারণ কি প্রত্যেকটা কিন্তু বুলেট সহযোগে ছিল, এই জন্য আমি এখানে ইউএল দিয়েছি এবং প্রত্যেকটা নিচে আন্ডারলাইন থাকা সেখানে কিন্তু হাইপার লিঙ্ক ছিল। তার জন্য আমি কী করেছি দেখো, যে প্রথমে এখানে দিয়েছি LI, দেওয়ার পর HRF শুরু করেছি, দিয়ে যেটাকে আমি প্রথমে সেভ করেছিলাম, কী নাম সেভ করেছিলাম, সৌরভ.html নাম সেভ করেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, কোথায় ক্লিক করে দেখা যাবে, সৌরভ গাঙ্গুলি নামে ক্লিক করে দেখা যাবে, অর্থাৎ তারপরে আমি এখানে কন্টেন্ট দিয়ে দিয়েছি সৌরভ গাঙ্গুলি, দেওয়ার পরে এ শেষ LI শেষ, একই রকমভাবে পরপর 3টে করে দেওয়া আছে, দেখিয়ে দেবে। পরেটা দেখো এখানে দেওয়া আছে diago.html, পরে এখানে আছে android.html, এবার যে নামে সেভ করে দেখাবে তো সেখানে আমি এখানে দিয়ে দিয়েছি। হলো, দেওয়ার পরে একই রকমভাবে কিন্তু এখানে ইউএল শেষ, পি শেষ, বডি শেষ, HTML শেষ। তো HTML কিন্তু ততটা কঠিন নয়, একটু বড়, এতটা কঠিন নয়, মানে কোনো জটিলতাও নেই। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো, আমি আবার বলে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। এবার দেখে নেবো আমরা SQL। দেখো এখানে SQLটা কী দেওয়া আছে বলে দিচ্ছি। SQLটা এখানে দেওয়া আছে অথবাতে যে SQL এর সাহায্যে স্টুডেন্ট নামক টেবিল তৈরি করো, যার ফিল্ডগুলি থাকবে এস রোল, এস নেম, ক্লাস, অ্যাড্রেস, এর মধ্যে একটি করে ডাটা ইনসার্ট করো। এবং বিতে দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 12-এ পড়ে তা যাদের অ্যাড্রেস কলকাতা, তাদের রেকর্ড খুঁজে বের করা সিনট্যাক্সটি লেখো। ঠিক আছে, কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন কী ছিল দেখো, প্রথম কোশ্চেন ছিল যে SQL এর সাহায্যে স্টুডেন্ট নামক টেবিল তৈরি করো, যার ফিল্ডগুলি এস রোল, এস নেম, ক্লাস, এখানে প্রথমে এস নেম হতো, তারপরে এস রোল, ক্লাস, এস অ্যাড্রেস, এর মধ্যে একটি করে টেবিল ইনসার্ট করো বা ডাটা ইনসার্ট করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা টেবিলটা কী লিখবো, প্রথমে লেখা হবে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। ঠিক আছে, প্রথম দিন শুরু করলে দিয়ে প্রথমে লেখা দেখো এস নেম, দিয়ে লিখবে ভার্চার, দিয়ে লিখবে 100, কারণ কি যার ক্যারেক্টার থাকবে কত, 100টা ওয়ার্ডের মধ্যে থাকবে। ঠিক আছে, পরে রয়েছে স্টুডেন্ট রোল, ইন্টিজার হয়ে যাবে, এই জন্য দিচ্ছি ইন্ট, আর এস ক্লাস রয়েছে ভার্চার, 50টার মধ্যে থাকবে ক্লাসটা, 50টা অক্ষরের মধ্যে থাকবে, এবং এস অ্যাড্রেস থাকবে 255 অক্ষরের মধ্যে আমি দিয়েছি ভার্চারে, প্রথম বন্ধনী শেষ দিয়ে সেমিকোলন। এটা ফার্স্টে হয়ে গেল। সেকেন্ডে কী করবে, এবার প্রত্যেকটির মধ্যে একটা করে ডেটা আমি ইনসার্ট করবো। তার জন্য কী লিখেছি দেখো এখানে যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, প্রত্যেকটা অ্যাট্রিবিউট দিয়েছি এস নেম, এস রোল, এস ক্লাস, এস অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভ্যালুগুলো দিয়ে দেবো। ভ্যালুগুলো কী দেওয়া আছে দেখো, যে প্রথমে থাকবে এস নেম, নেমটা দিয়েছি জন দেব, তারপরে রয়েছে রোলটা হচ্ছে 101, ক্লাস দিয়েছি 10th এবং অ্যাড্রেস দিয়েছি 1234 কলকাতা। হয়ে গেল, বুঝতে পারছি নিশ্চয়ই। এটা একই রকমভাবে কিন্তু এর একটা HTML ছিল, এর একটা SQL ছিল এরকমই কিন্তু। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কী বলছে দেখো, যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 12-এ পড়ে ও যাদের অ্যাড্রেস কলকাতা তাদের রেকর্ডগুলো বের করো। কী হবে তাহলে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার অ্যাড্রেস ইকাল টু কলকাতা অ্যান্ড ক্লাস ইকাল টু 12, একদমই সহজ, তেমন কিছু নেই, সেমিকোলন। তো এই ছিল আজকে ভিডিও, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা কোশ্চেন মতো বলে দেওয়ার চেষ্টা করলাম, এছাড়াও যে কোশ্চেনগুলো থেকে গেল তোমাদের বলে দেবো। এবং তোমাদের এখান থেকে কোনো রকম সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কোনো সমস্যা থাকতে পারে। এবং এছাড়াও বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করে জানতে পারো, আমি বলতে চেষ্টা করবো MCQ SCQ হলে। ঠিক আছে, আর কমিউনিটি তো তোমরা অ্যাক্টিভ থাকবে। আর পরবর্তীতে যে নতুন আপডেট আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। ভালো থাকবে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।